আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম স্বাদের ডাল বানিয়ে থাকি। তার মধ্যে গ্রীষ্মকালের দিনে অন্যতম হলো এই তিতর ডাল বা ডাল শুক্তানি। এই ডাল একদম সঠিকভাবে বানাতে পারলে এর স্বাদ আর গন্ধ দুটোই হবে দুর্দান্ত। গরমের দিনে দুপুরে ভাতের সাথে এই তেঁতুর ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ডাল শুক্তানি বা তেঁতুর ডাল। ডাল শুক্তানি বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মুগ ডাল। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু বাজারের মধ্যে ডালটা একেবারে খোলা পড়ে থাকে, তাই প্রচুর পরিমাণে নোংরা লেগে থাকে। সেই জন্য ডালটাকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না দেখবেন ডালের জলটা এরকম পরিষ্কার স্বচ্ছ হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আপনারা ডালটাকে ধুয়ে নেবেন। তবে আপনারা চাইলে এই মুগের ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এটা তিতর ডাল, তাই দুটো মাঝারি মাপের উচ্ছে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখানে উচ্ছেগুলোকে এরকম একটু মোটা করেই কেটে নিয়েছি, কারণ ভেজে নেওয়ার পর আর একটু পাতলা হয়ে যাবে। উচ্ছের তিতোটাকে কমিয়ে নেওয়ার জন্য আমি একটু নুন জলে ভিজিয়ে রাখবো। তার জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন। এবার অল্প একটু জল দিয়ে উচ্ছেগুলোকে ভিজিয়ে রাখবো। এইভাবে যদি উচ্ছেগুলোকে ভিজিয়ে রাখা হয়, তাহলে দেখবেন তিতোর পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। আমি কড়াইতেই ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। ডালটা যখন এরকম একটু ফুটতে শুরু করবে, তার উপরে এই যে ফেনাটা বা ইমপিউরিটিসগুলোকে তুলে ফেলে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে করে ডালটাকে 50 to 60% সেদ্ধ করে নেব। আমি হাতা করে ডালটাকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন, ডালটা একেবারে গলেও যায়নি, অথচ আঙুলে করে প্রেস করছি, সুন্দরভাবে নরমও হয়ে গেছে। ঠিক এই পর্যায়েতেই দিয়ে দিতে হবে একটু ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ। আমি 500 গ্রাম লাউকে এরকম ভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যদি খুব বেশি পাতলা করে কাটা হয়, তাহলে ডালটা সেদ্ধ হওয়ার পর লাউগুলো একেবারেই গলে যাবে। তাই একটু বড় বড় করে কেটে নিয়ে লাউগুলোকে ডালের মধ্যে দিয়ে দেব। এবার একবার ভালো করে ডালের সাথে লাউগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এই সময় নুনটা দিয়ে দিলে ডাল আর লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট পর ডালটা আমাদের সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, তার সাথে লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে ডালটাকে ঢেলে নেব। এবার ওই একই কড়াইকে ভালো করে একটু ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে নুন জলে ভেজানো উচ্ছেগুলোকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার একবার নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। একদম লালচে করে না ভেজে এরকম একটু হালকা করে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রাখছি। যেহেতু আমরা ডাল শুক্তানি বানাচ্ছি, তাই অল্প একটু ডাঁটারও ব্যবহার করব। আমি এখানে 100 গ্রাম ডাঁটাকে একটু লম্বা করে কেটে হালকা করে ভেজে নেব। এবার ডাঁটাগুলোকেও ভেজে নেওয়ার পর তুলে নেব। এবার এই তেলেতেই আরেকটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এছাড়া দিয়ে দিতে হবে 1/2 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ কালো সর্ষে। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আপনারা চাইলে এখানে শুধু আদার রসও ব্যবহার করতে পারেন। এবার আদাটাকে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেব। তার সাথে 1/2 কাপ বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। এরপর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু রঙের জন্য দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো।
তার সাথে স্বাদ অনুযায়ী নুনটাকেও দিয়ে দেব। যেহেতু ডালটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছি, তাই এখন নুনের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। এবার একবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডাঁটা আর উচ্ছেটাকে দিয়ে দেব। এখন ডাঁটা আর উচ্ছেটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। গরমকালেতে এই ডালের কোনো বিকল্প নেই। এটা যেমন খেতেও ভালো, তেমন শরীর আর পেট দুটোই ঠান্ডা রাখে। শুক্তো রান্না মানে একটু রাঁধুনির ব্যবহার হয়ে থাকে, তাই আমি এখানে 1 চা চামচ রাঁধুনি বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে 1 চা চামচ রাঁধুনিকে শুকনো খোলায় গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই আমি 1 টেবিল চামচ চিনি এর মধ্যে ব্যবহার করছি। আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাঁটা আর উচ্ছেটা সেদ্ধ হয়ে গেলে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। একদম শেষে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই অতিরিক্ত গরমে এই ডালটা একবার অন্তত হলেও বানিয়ে খাবেন, তাতে শরীর আর পেট খুবই ভালো থাকবে। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।